নসিহত নম্বর ৫, মুরাকাবার পরিচয় এবং তরিকতের জ্ঞান অর্জনের ক্ষেত্রে মুরাকাবার গুরুত্ব সম্পর্কেও আলোচনা। তরিকতের ৫টি রুকনের মধ্যে প্রথম ২ রুকন জিকির ও রাবেতা সম্পর্কে প্রথম অধ্যায়ে আলোচনা করিয়াছি। এই পরিচ্ছেদে মুরাকাবা সম্পর্কে কিছু বলিতেছি। মুরাকাবা তরিকতের অত্যাবশ্যকীয় এক রুকন। মুরাকাবা অর্থ ধ্যান করা, চিন্তা, গবেষণা বা তাফাক্কুর করা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে এবং দিবা-রাত্রি পরিবর্তনের মধ্যে তত্ত্বজ্ঞানী লোকদের জন্য আল্লাহ তাআলার নিদর্শন সমূহ বিদ্যমান। ওই সমস্ত লোক যাহারা দণ্ডায়মান, উপবিষ্ট বা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টির বিষয়ে গভীর মনোনিবেশ সহকারে ধ্যান বা তাফাক্কুর বা মুরাকাবা করে। সূরা আলে ইমরান আয়াত নম্বর ১৯০-৯১। আল্লাহ পাক আরো বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। অর্থাৎ, আমার নিদর্শন তো তোমাদের মধ্যেই আছে, তোমরা দেখো না কেন? সূরা যারিয়াত ২১ নং আয়াত। এই আয়াতের মর্মার্থ হইল, আমি তো তোমাদের মধ্যেই আছি, আমাকে দেখো না কেন? আল্লাহ পাক আরো বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অর্থাৎ, আমি তাহার অর্থাৎ মানুষের কণ্ঠশিরা হইতেও নিকটবর্তী, অর্থাৎ প্রাণাপেক্ষা নিকটবর্তী। সূরা কাফ আয়াত নম্বর ১৬। আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। অর্থাৎ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার বান্দা আমার সম্বন্ধে আপনার নিকট প্রশ্ন করে, তখন তাদেরকে বলিয়া দিন, নিশ্চয় আমি তাহাদের অতি নিকটে। সূরা বাকারা আয়াত নম্বর ১৮৬। যে মহান খোদা তাআলা মানুষের অতি নিকটে, কণ্ঠসেরা হইতেও নিকটে, এমনকি মানুষের ভেতরেই, সেই খোদা তাআলাকে চিনিবার বা দেখিবার বা তাহার সৃষ্টি কৌশল সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য যে ধ্যান বা তাফাক্কুর করা হয়, তাহাই মুরাকাবা। মহান খোদা তাআলাকে এই দুনিয়া হইতে না চিনিলে পরকালে চিনিতে পারিবে না। এই পৃথিবী হইতে খোদা তাআলাকে না দেখিলে পরকালে তাহাকে দেখিতে পাইবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে আরো বলেন, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। অর্থাৎ, যে ইহকালে অন্ধ থাকিবে, পরকালেও সে অন্ধ হইয়া উঠিবে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৭২। কাজেই এ নশ্বর দুনিয়া হইতেই খোদা তাআলাকে চিনিতে হইবে। আমাদের দেহের ভেতরেই খোদা তাআলার নিদর্শন, কিন্তু কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। অর্থাৎ, মুমিনের দিল আল্লাহর আরশ। হযরত মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মান না গুনজাম দর জমিনে আসেমা লেকি গুনজাম দর কুলুবে মুমিনা। অর্থাৎ, আসমান জমিন কোথাও আল্লাহর গুঞ্জাইশ হয় না, তাহার গুঞ্জাইশ হয় একমাত্র মুমিন বান্দার দিলে। মুমিন বান্দা ও সাধারণ মানুষের মধ্যে তফাৎ বিদ্যমান। সাধারণ মানুষের দিলে আল্লাহর অবস্থান করে না, কারণ তাহাদের দিল অন্যায় ও পাপাচারের দুর্গন্ধময় ময়লায় পূর্ণ থাকে। তাহাদের স্বচ্ছ দিল পাপ ও অন্যায়ের কারণে অন্ধকারাচ্ছন্ন থাকে, কিন্তু মুমিনের দিল থাকে পরিচ্ছন্ন, খোদা তাআলার নূরে উদ্ভাসিত। তাই মুমিনের দিলে আল্লাহর অবস্থান। আল্লাহ পাক বলেন, তোমাদের দিলে যে দুর্গন্ধময় আবর্জনা আছে, প্রথমে তাহা দূর করো, তৎপর তথায় প্রেমের বিছানা পাতো, তাহা হইলে তোমাদের কলবের প্রেমের বিছানায় আমি বসিব। কবির ভাষায়, যার তার কাছে আসে না সে, বুক ভরা চায় ভালোবাসা আর প্রাণ ভরা চায় প্রেমের নেশা। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে খোদা তাআলাকে চিনিবার, জানিবার বা দেখিবার উদ্দেশ্যে কলবা দেল দরিয়ায় অনুসন্ধান করা প্রয়োজন, কারণ কলবা দেলেই আল্লাহর গুঞ্জাইশ। কাজে নিবিষ্ট চিত্তে গভীর মনোনিবেশ সহ একাগ্রতার সহিত চারজন একত্র করিয়া বসিয়া চক্ষুদ্বয়কে বন্ধ করিয়া খেয়ালকে সর্বদিক হইতে ফিরাইয়া
এককালীন দেল দরিয়া ডুবাইয়া মহান খোদা তাআলার অনুসন্ধান বা তালাশ করাই মুরাকাবা। কিন্তু খোদা তাআলা আকার ও প্রকারবিহীন, অবর্ণনীয় ও অবোধগম্য। খোদা তাআলার মিসাল নাই, উদাহরণ নাই। মিসালবিহীন খোদা তাআলাকে অনুসন্ধান করা সাধারণের পক্ষে কঠিন। এই জন্য মোরাকাবায় পীরের সুরাত বা আকৃতি বা রাবেতাকে সম্মুখে রাখিয়া খোদা তাআলার অনুসন্ধান করিতে হয়। যদিও আল্লাহ মানুষের ভেতরে মানুষের প্রাণাপেক্ষাও নিকটবর্তী, তথাপিও আল্লাহ প্রাপ্তির সাধনা খোদা প্রাপ্তির রিয়াজত সর্বাপেক্ষা কঠিন। এই সাধনায় সময়ও লাগে প্রচুর। আমার পীর কেবলা হজরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দেসা সিরুল আদিস সাহেব বলেন, হাতে কলমে শিক্ষা দিলেও খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করিতে বা আল্লাহ তাআলা সান্নিধ্য বা রেজামুন্দে লাভ করিতে দীর্ঘ ২৪ বছর বা ৩৬ বছরের প্রয়োজন। কিন্তু কেন? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এবং আল্লাহর মধ্যে ৭০,০০০ আলো অন্ধকারের পর্দা বিদ্যমান। এই ৭০,০০০ পর্দাকে অপসারিত না করা পর্যন্ত খোদা তাআলার নৈকট্য অর্জন অসম্ভব। আর এই পর্দাসমূহ অপসারণ করার জন্য দীর্ঘ সময় ধরিয়া তপস্যা বা সাধনার প্রয়োজন। আল্লাহ পাক মানুষের নিকট হইলেও লক্ষ যোজন দূরে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, তোমরা ৩টি জগৎ তথা জড় জগৎ, নূরের জগৎ ও সিফাতের জগৎ পার হইয়া আমার আকরাবিয়াতে আসো, সেখানে হইবে তোমাদের সাথে আমার প্রেমের খেলা। এই নশ্বর দুনিয়া হইতে মহান খোদা তাআলার জাত পাকের দূরত্ব এত অধিক যে তাহা কল্পনায়ও আনায়ন সম্ভব নয়। আলোর গতিময় কোনো দ্রুতযানে চড়িয়া কেহ যদি এই বিশাল পথ অতিক্রমের চেষ্টা করে, তাহা হইলে অযুত কোটি বছরও সে পথ অতিক্রম করা তাহার পক্ষে সম্ভব নয়। এই দীর্ঘ পথ অতিক্রমের জন্য যে পদ্ধতি তরিকতে নির্ধারিত আছে, তাহাই মুরাকাবা বা ধ্যান। দুনিয়া এবং দুনিয়াস্থিত সবকিছুকে ভুলিয়া দেল দরিয়ায় ডুব দিলে সেই মহান সড়কের প্রধান ফটক উন্মুক্ত হয়। সেই সড়ক পথে ভিতরে প্রবেশ করিলে সালেকের অন্তর চোখে অদৃশ্য জগতের অপূর্ব লীলা খেলা ভাসিয়া ওঠে। বিচিত্র ও বিভিন্ন বর্ণের নূরে সালেকের মোহাচ্ছন্ন হয়। সেই নূরময় ও আলোকিত পথ ধরিয়া খোদা তাআলা ভিমুখে সালেকের যাত্রা চলিতে থাকে। যতক্ষণ না খোদা তাআলার সান্নিধ্য পায়, ততক্ষণ আর তাহার যাত্রা থামে না। হৃদয়ের বিচ্ছেদ যন্ত্রণার আগুনও নির্বাপিত হয় না। বিচিত্র বর্ণের মনোমুগ্ধকর নূর ও অপূর্ব সব নেয়ামতে ভরপুর এই মহাসড়ক, যাহাকে তরিকতের পীরানে পীরগণ মোশাহেদা নামে উল্লেখ করিয়াছে। আশেক কবি বলেন, মুরাকাবার ঘোড়ায় চড়ে মোশাহেদার সড়কে ৭০,০০০ পর্দার নিচে প্রেমের খেলা খেলতেছে, আমার দেখতে স্বাদ করে। মূলত ৭০,০০০ পর্দার অন্তরালে আল্লাহ পাকের প্রেমের হেরেমে মাসুকের সহিত আশেকের যে সান্নিধ্য, যে প্রেমময় মিলন, উপরোক্ত কবিতাংশে তাহারই ইশারা বিদ্যমান। কাজী মোরাকাবার দ্রুত জানে মোশাহেদার বিচিত্র নূরের মনোমুগ্ধকর সড়ক পথে চলিয়া জড়জগৎ, নূরের জগৎ, সিফাতে এজাফিয়া ও সিফাতে হাকিকির জগৎ তথা আসমা, সিফাত, শান, সয়ুনাত ও এতেবারের সমুদায় মাকাম পার হইয়া খোদা তাআলার জাত পাকের সান্নিধ্য লাভ করিতে হয়। কাজেই খোদা তাআলার সান্নিধ্য বা নৈকট্য লাভের জন্য মুরাকাবা বা ধ্যান ব্যতীত গত্যন্তর নাই। হাদিস শরীফও ইহার প্রমাণ মিলে। হাদিসে জিব্রাইলে ইহসান কি? এই প্রশ্নের উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহর ইবাদত এমনভাবে করিতে হইবে যেন ইবাদতকারী আল্লাহকে দেখিতে পায়, অর্থাৎ আল্লাহকে দেখিয়া তার ইবাদত করা, এবং আবেদ যদি তাহাকে দেখিতে না পায়, তবে সে যেন ভাবে যে আল্লাহ তাহাকে দেখিতেছেন। এই হাদিসের ভাষ্যে মুরাকাবার পরিপূর্ণ ইশারা বিদ্যমান। ইহসান শব্দের আবিধানিক অর্থ বিশুদ্ধ ও সুচারু রূপে কাজ সম্পন্ন করা, আর ব্যবহারিক অর্থ একান্ত ইখলাস, বিনয়, আন্তরিকতা, মুরাকাবা ও মুশাহিদার মাধ্যমে খোদা তাআলার সান্নিধ্য বা নৈকট্য অর্জন করা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে প্রায় দীর্ঘ ১৫ বছর হীরা পর্বতের নির্জন গুহায় আল্লাহ তাআলার অসীম কুদরত, মহিমা, গরিমা তথা স্রষ্টার রহস্য এবং সৃষ্টির রহস্য সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্যই ধ্যান বা তাফাক্কুর বা মুরাকাবা করিয়াছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী ও রাসূল ধ্যান বা মুরাকাবা করিয়াছেন। সকল ওলিয়ে কামেল ধ্যান বা মুরাকাবা করেন।
মুরাকাবা সম্পর্কে তাবি হজরত আমির ইবনে আর্দে কায়েস রহমতুল্লা আলাই বলেন, আমরা সাহাবা কেরামের অনেকের নিকট হইতে শুনিয়াছি, ইমানের নূর হইল মুরাকাবা। মুরাকাবার জন্য ধীরস্থির হইয়া বসা শর্ত। একদিন হজরত শিবলি রহমতুল্লা আলাই হজরত সৌরি রহমতুল্লাহ আলাই সাহেবের নিকট গমন করিয়া তাহাকে দেখিতে পাইলেন। তিনি এমন তন্ময় ও ধীরস্থির ভাবে মুরাকাবে বসিয়া আছেন যে তাহার শরীরের একটি লোমও নড়িতেছে না। হজরত শিবলি রহমতুল্লা আলাই তাকে জিজ্ঞাসা করিলেন, এমন স্থিরতা ও নিষ্পন্দের সহিত মুরাকাবা করা আপনি কাহার নিকট হইতে শিখিয়াছেন? তিনি উত্তর করিলেন, বিড়াল হইতে, কেননা আমি বিড়ালকে ইঁদুরের অন্বেষণে ইঁদুরের গর্তের মুখে ইহা অপেক্ষা অধিক নিশ্চল ভাবে বসিয়া থাকতে দেখিয়াছি। কাজেই ধীরস্থির ভাবে নিবিষ্ট চিত্তে চক্ষুদয়কে বন্ধ করিয়া পীরের রাবেতা লইয়া খেয়ালকে দেল দরিয়া ডুবাইয়া মহান খোদাতালার নূর আগমনের প্রতীক্ষা করাই মুরাকাবা। এইভাবে মুরাকাবা বা ধ্যান করিতে করিতে দেল পরিচ্ছন্ন হয়, দেলে আল্লাহ তাআলা জিকির জারি হয়। দেল 14 রাত্রির পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ও আলোকিত হয়। দেলে আল্লাহ পাকের আসমা ও সিফাতের নূর প্রতিফলিত হয়। এই নূরের সাহায্যে সালেক বা মুরিদ আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ দেখিতে পায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন আল্লাহর নূর দ্বারা দেখে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, মা কাযাবাল ফুআদু মা রা, অর্থাৎ যাহা তিনি দেখিয়েছেন তাহার অন্তঃকরণ তাহা অস্বীকার করে নাই। সূরা নজম আয়াত নম্বর 11। লতিফা সমূহের মুরাকাবা। লতিফা কালবের মুরাকাবায় জাত আহাদিয়াতের ফায়জান বা নূর খেয়াল করিতে হয়। জাত আহাদিয়াতের ফায়জান পতনের স্থান লতিফায় কালব। এই মাকামের মুরাকাবায় খেয়াল করিতে হয় যে জাত আহাদিয়াতের ফায়জ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিল হইয়া সমস্ত পীরানি পীরগণের দিলের ওসিলায় আমার হযরত দয়াল পীরের পাক দিল হইয়া আমার দিলে আসিতেছে, দিল ভরিতেছে। এইভাবে খেয়াল করিতে করিতে দিলে নূরের পতন এত অধিক হয় যে যেদিকেই তাকানো যায় সেই দিকে সরিষা ফুলের ন্যায় হরিদ্রা বর্ণের নূর ভিন্ন আর কিছুই দৃষ্ট হয় না। নিম্নে তাহতাস দ্বারা হইতে ঊর্ধ্ব দিকে আরশ পর্যন্ত সমুদয় স্থান ও বস্তু উক্ত নূরে প্লাবিত দেখা যায়। তখন রূহ এই নূরে ভাসমান হইয়া ঊর্ধ্ব দিকে উরুজ ও সায়ের করিতে শুরু করে। লতিফা কালবের মতো অন্যান্য লতিফা তথা লতিফায় রূহ, লতিফায় সের, লতিফায় খফি ও লতিফায় আখফার মাকামের মুরাকাবা করিতে হয়। পৃথক পৃথক লতিফার মুরাকাবায় ভিন্ন ভিন্ন বর্ণের নূর দেখা যায়। লতিফায় রূহের নূরের বর্ণ সোনালী বা লাল, লতিফায় সেরের নূরের বর্ণ সাদা অতি তেজস্বকর, লতিফায় খফির নূরের বর্ণ আকিক পাথরের মতো কালো তবে দৃষ্টিরোধক নয়, লতিফায় আকফার নূরের বর্ণ সবুজ বর্ণের, লতিফায় নাফসের নূর বেরঙ্গি। মুরাকাবায় কয়েকটি দিকে বিশেষ লক্ষ্য রাখিতে হয়, যথা যে স্থান হইতে নূর নির্গত হয় সেই দিকে খেয়াল রাখা, যে স্থানে নূর পতন হয় সেখানে খেয়াল রাখা এবং নূরের বর্ণের প্রতি খেয়াল রাখা। বিভিন্ন লতিফার জাগ্রতকরণ ও নূর আগমন পীরে কামেলের দয়া ভিন্ন সম্ভব হয় না। পীরে কামেলের তাওয়াজ্জুয়ে ইত্তেহাদির ফলেই মুরিদের সমস্ত লতিফা তথা দেহের 33 কোটি লতিফাই জাগ্রত হয় এবং খোদা তাআলার নূরের সহিত এক অপূর্ব সংযোগ সৃষ্টি হয়, যাহা মুরিদ মুরাকাবায় অবলোকন করিয়া এক অনাবিল তৃপ্তি বা শান্তি পায়। মুরিদের রূহ পীরের সহযোগিতায় ঊর্ধ্ব দিকে উরুজ করিতে থাকে। এক পর্যায়ে মুরিদ যেদিকে তাকায় সেই দিকেই তাহার পীরকে দেখিতে পায়। তাহার ফানা ফিস শেখ হাসিল হয়। পীরের রুহকেই সে নিজ রুহ মনে করে এবং নিজ রুহকে সম্পূর্ণ ভুলিয়া যায়। ইহা দায়রায় ইমকানের অবস্থা বাহাল। রুহের উৎপত্তি স্থল সিফাতে ইরাদাত। রুহ তাহার উৎপত্তি স্থলে উত্থিত হইয়া ইরাদাত সিফাতে ফানা হয়। এই অবস্থায় যাতে আহাদিয়াত হইতে ফয়েজ লইতে হইলে এই খেয়ালে মুরাকাবা করিতে হয় যে আহাদিয়াতের ফয়েজ ওই পবিত্র জাত হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়িতেছে এবং তথা হইতে আমার রুহে, রূহ হইয়া নাফসে ও অন্যান্য লতিফায় পড়িতেছে। এইরূপে মুরাকাবা করিতে করিতে এত নূরাধিক্য হয় যে সালেক একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ ভিন্ন নিম্নস্থিত আপনার বলিয়া জানা পীরের রূহকেও ভুলিয়া যায়। তৎপর দ্বিতীয় দায়রা বেলায়েতে সুগরার দিকে সালেক অগ্রসর হয়। সাইর অর্থাৎ ভ্রমণ ও সুলভ
অর্থাৎ আত্মিক ভ্রমণ দ্বারা মাকামসমূহের অবস্থা, বিস্তৃতি এবং অবস্থান পর্যবেক্ষণ করা অবস্থায় বিভিন্ন দায়রার মুরাকাবা। খোদা প্রাপ্তির পথে মোশাহিদার যে মহাসড়কের কথা উল্লেখ করা হইয়াছে, নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকার সাধকগণ সেই পথ বা সড়কের অবস্থা ও হাল সম্যকভাবে জ্ঞাত হওয়ার জন্য 23-24টি দায়রা নির্ধারণ করিয়াছেন। যে দায়রাসমূহ অতিক্রমের উপর নির্ভর করে 70,000 পর্দার অপসারণ, সিফাতে হাকিকির 8টি বিশেষ পর্দা অর্থাৎ হায়াত, এলম, কুদরত, ইরাদত, সামাওয়াত, বাসারত, কালাম ও তাকবিনে দৃশ্যত অপসারণ এবং খোদা তাআলার সান্নিধ্য বা নৈকট্য অর্জন দায়রাসমূহ হইল দায়রায়ে ইমকান, বেলায়েতে সুগরা, বেলায়েতে কুবরা, যাহার 3.5টি দায়রা যথা আকরাবিয়াত, মহাব্বতে আউয়াল, মহাব্বতে সানি ও কাউস, সাইরে ইসমো জাহির, সাইরে ইসমুল বাতিন, বেলায়েতে উলিয়া, মুরাকাবায়ে শরহে সদর, কামালাতে নবুয়াত, কামালাতে রেসালাত, কামালাতে উলুল আজম, তৎপর হকিকতের পথ, হকিকতে কুরআন, হকিকতে কাবা, হকিকতে সালাত ও মাবুদিয়াতে সিরফা এবং মোহাব্বতের পথে হকিকতে ইব্রাহিমী, হকিকতে মুসবি, হকিকতে মোহাম্মদী, হকিকতে আহমদী ও হব্বে সিরফা। দায়রায়ে ইমকানের পর আসে বেলায়েতে সুগরা। এই দায়রাকে আসমা ও সিফাতের প্রতিবিম্বের দায়রাও বলা হয়। ইহাকে দায়রাও জিলাল্য বলা হয়। দায়রায়ে ইমকান হইতে শুরু করিয়া আকরাবিয়াতের পূর্ব পর্যন্ত যে বিশাল নূরময় জগৎ, তাহাই বেলায়েতে সুগরা নামে পরিচিত। এই দায়রাতে সিফাতে হাকিকি ও সিফাতে এজাফিয়ার নূর একত্রিত হইয়া নূরের এমনই এক বিশাল সমুদ্র তৈরি হয়, যাহার কোনো কুল কিনারা নাই। এই দায়রাতে মুরিদের ফানাফির রাসূলের মোকাম সিদ্ধ হয়, অর্থাৎ মুরিদ পীরের রুহে বিলুপ্ত হয়। পীরের রুহ পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহে বিলুপ্ত থাকে। ফলে মুরিদ, পীর ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আসনে উপবিষ্ট হয়, একই দস্তরখানে বসিয়া প্রেমের সুধা পান করে। এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে আসমা ও সিফাতের প্রতিবিম্বের ফয়েজ আল্লাহ তাআলার জাত পাক হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ হইয়া সমস্ত পীরানে পীরগণের রুহের ওসিলায় আমার হযরত দয়াল পীরের পাক রূহ হইয়া আমার রুহের উপর এবং তথা হইতে আমার নফস এবং অন্যান্য লতিফায় পড়িতেছে। এই দায়রার মুরাকাবায় নূরের পতন এত অধিক হয় যে সালেকের নিকট মনে হয় 6 দিক বা 10 দিক হইতে নূরের তুফান তাহার উপর পড়িতেছে। এই নূরে সালেক সমস্ত বিশ্ব ব্রাহ্মণ্ডকে এমনকি নিজেকেও নিমজ্জিত দেখে। বেলায়েতে সুগরার দায়রার মুরাকাবায় সালেকের নিকট পবিত্র কোরআনের নিম্নে বর্ণিত আয়াত ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, অর্থাৎ তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যে স্থানেই থাকো, সূরা হাদীদ আয়াত নম্বর 4। এই আয়াত পাকে তাৎপর্য স্পষ্ট হয়। দায়রায়ে আকরাবিয়াতের মুরাকাবা, ইহা বেলায়েতে কোবরার প্রথম দায়রা। আকরাবিয়াত হইতে প্রকৃত মারেফাত শুরু হয়। এই দায়রার পূর্ব পর্যন্ত যে মারেফাত অর্জিত হয়, হযরত মুজাদ্দেদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব ইহাকে রাস্তায় ফেলিয়ে দেওয়া খড়কুটা বলিয়া উল্লেখ করিয়াছেন। এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে আকরাবিয়াতের ফয়েজ খোদা তাআলার যে জাত আমার জান রগের চেয়ে নিকটবর্তী, সে জাত হইতে বেলায়েতে কোবরার প্রথম দায়রা আসমা ও সিফাত দিয়া আমার রুহের উপর এবং তথা হইতে নাফস ও অন্যান্য লতিফায় পড়িতেছে। পবিত্র কুরআনের বাণী নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমি তাহার অর্থাৎ মানুষের জান রগ হইতেও নিকটবর্তী। এই আয়াত পাকের মর্ম সালেক আকরাবিয়া দায়রার মুরাকাবায় উপলব্ধি করিতে পারে। মহাব্বতে আউয়ালের মুরাকাবা, এই দায়রা বেলায়েতে কোবরার দ্বিতীয় দায়রা। এই দায়রার মুরাকাবার খেয়াল করিতে হয় যে মহাব্বতে আউয়ালের ফয়েজ খোদা তাআলার জাত পাক হইয়া বেলায়েতে কোবরার দ্বিতীয় দায়রা আসমা ও সিফাতের মূল হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতে রোহে বেমেসালি এবং আপন পীরের সূরাতে রোহে বেমেসালির যোগাযোগে আমার রুহে আসিয়া তথা হইতে নাফস ও সর্ব শরীরে পড়িতেছে। এই দায়রার মুরাকাবায় সালেক ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, অর্থাৎ তিনি তাহা দিগকে ভালোবাসেন, তাহারা তাহাকে ভালোবাসে। সূরা মাইদা আয়াত নম্বর 54। এই আয়াত পাকের মর্মার্থ উপলব্ধি করিতে পারে।
এই মুরাকাবায় অতি সূক্ষ্ম তেজস্কর নূরের পতন হয় এবং ফয়েজ এতই অধিক হয় যে পূর্বের সকল নূর পতনের ফায়জান সালেকের নিকট অতি সাধারণ ও নগণ্য বলিয়া বোধ হয়। দায়রায় মোহাব্বতে সানির মুরাকাবা, ইহা বেলায়েতে কোবরার তৃতীয় দায়রা। এই দায়রায় মুরাকাবায় খেয়াল করিতে হয় যে মোহাব্বতে সানির ফয়েজ বেলায়েতে কোবরার তৃতীয় দায়রা আসমা ও সিফাতের মূলের মূল হইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আপন পীরের সুরাতে রুহে বেমেসালির যোগাযোগে আমার রূহ হইয়া নাফস ও সর্বশরীরে পড়িতেছে। এই দায়রার মুরাকাবায় যে নূর দৃষ্ট হয় তাহা পূর্বের মাকাম হইতেও সূক্ষ্ম। এই দায়রাতে খোদা তাআলার প্রতি সালেকের প্রেমাকর্ষণ প্রগাঢ় হয়। দায়রায়ে কৌসের মুরাকাবা, ইহা বেলায়েতে কোবরার অভ্যন্তরস্থ সর্বশেষ দায়রা। এই দায়রাতে সালেক খোদা প্রদত্ত এক বিশেষ শরীর লাভ করে, যাহার নাম উজুদ মাওহুব লাহু। ইহার গতি বিদ্যুতের গতির চেয়েও লক্ষ গুণ বেশি। ইহার সাহায্যেই সালেক আল্লাহ তাআলার জাত ও তাহার জাহিরি ও বাতিনি সিফাতের সায়র করিতে পারে। এই উজুদ মাওহুব লাহু এর মাধ্যমে সালেক মুরাকাবায় এই দায়রাতে ইসমুল জাহের ও সায়রে ইসমুল বাতিন সম্পন্ন হয়। দায়রে মুরাকাবায় শরহে সদর, এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে শরহে সদর এর ফয়জান জাতপাক হইয়া উজুদ মাওহুব লাহু হইয়া আমার 10 লতিফা বিশিষ্ট হায়াতে ওয়াহাদানির উপরে পড়িতেছে। সৃষ্টির উপরে খোদা তাআলার তরফ হইতে যত রকমের ফয়েজ ওয়ারিদ হয় তাহার সমুদয় এই দায়রায় সালেকের উপর পতিত হয় ও সালেকের সিনা প্রশস্ত হয়। দায়রায় বিলায়েতে উসিলার মুরাকাবা, ইহা ফেরেশতাদের খাস বিলায়েত। এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে ইসমুল বাতিনের ফয়েজ বেলায়েতে উসিলার দায়রা হইয়া উজুদ মাওহুব লাহু হইয়া আমার শরীরস্থ আগুন, পানি ও বায়ুর উপর পড়িতেছে এবং দেহের এই 3 লতিফা পাক হইতেছে। এই দায়রাতে দেহের মাটির স্তর ব্যতীত অন্যান্য স্তর তথা আগুন, পানি ও বায়ু পবিত্র হয়। মাটির স্তর পাক হয় পরবর্তী দায়রা কামালাতে নবুয়তে। দায়রায় কামালাতে নবুয়তের মুরাকাবা, ইহা আল্লাহ তাআলার দাইমি তাজাল্লির অংশ। দাইমি তাজাল্লি অর্থ যে তাজাল্লি অনবরত আসিতে থাকে। এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে তাজাল্লিয়াতে দাইমির ফয়েজ কামালাতে নবুয়তের দায়রা দিয়া উজুদ মাহবুব লাহুর যোগাযোগে আমার হায়াতে ওয়াহাদানির উপর পড়িতেছে। এই দায়রার ফয়েজে দেহের মাটির স্তর পাক হয়। দায়রায় কামালাতে রিসালতের মুরাকাবা, এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে তাজাল্লিয়াতে জাতি দায়মের ফয়েজ কামালাতে রিসালাতের দায়রা হইতে উজুদ মাহবুব লাহু হইয়া আমার 10 লতিফা বিশিষ্ট হায়াতে ওয়াহাদানিতে পড়িতেছে। কামালাতে উলুল আজমের দায়রার মুরাকাবা, এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে তাজাল্লিয়াতে জাতি দায়মির ফয়েজ কামালাতে উলুল আজমের দায়রা হইতে উজুদ মাহবুব লাহুর যোগাযোগে আমার হায়াতে ওয়াহাদানির উপর পড়িতেছে। এই দায়রার ফয়েজ পূর্ববর্তী সকল দায়রা হইতে অধিক আনন্দদায়ক। দায়রায় হকিকতে কোরআনের মুরাকাবা, এই দায়রায় মুরাকাবায় খেয়াল করিতে হয় যে হকিকতে কোরআনের দায়রার ফয়েজ আমার 10 লতিফা বিশিষ্ট হায়াতে ওয়াহাদানিতে পড়িতেছে। এই দায়রার ফয়েজ বর্ণনাতীত ও বিরঙ্গী। এখানে আসিলে সালেকের মনে হয় যে আল্লাহ পাক আপন কুদরতের দ্বারা এই মূর্তি পবিত্র কোরআন অবতীর্ণ বা নাজিল করিতেছেন। দায়রায় হকিকতে কাবার মুরাকাবা, এই দায়রায় মুরাকাবায় খেয়াল করিতে হয় যে হকিকতে কাবার মাকাম হইতে ফয়েজান আসিয়া আমার 10 লতিফা বিশিষ্ট হায়াতে ওয়াহাদানিতে পড়িতেছে। এই মাকামে সালেক স্পষ্ট দেখিতে পায় যে সৃষ্টির প্রতি রেণু পরমাণু হকিকতে কাবার থেকে সিজদা করিতেছে। হকিকতে সালাতের দায়রার মুরাকাবা, এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে দায়রায় হকিকতে সালাত হইতে ফয়েজ আসিয়া আমার 10 লতিফা বিশিষ্ট হায়াতে ওয়াহাদানিতে পড়িতেছে। এই দায়রায় সালেকের মেরাজ সিদ্ধ হয়। দায়রায় মাবুদিয়াতে সিরফার মুরাকাবা, এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে আল্লাহ তাআলা জাত মুজাররাদা হইতে মাবুদিয়াতে সিরফার ফয়েজ আমার উজুদ মাহবুব লাহুর কৌতে নজরিয়ার দ্বারা
হায়াতে ওয়াহাদানিতে পড়িতেছে। এই দায়রায় কদমে সায়ের চলে না। ওজুদ মাহবুব লাহুর কৌত নজরিয়ার দ্বারা সায়ের করিতে হয়। দায়রায় হকিকতে ইব্রাহিমের মুরাকাবা। এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে মাহবুবিয়াতে সিফাতির উৎপত্তি স্থান হকিকতে ইব্রাহিমী হইতে ফয়েজ আসিয়া আমার হায়াতে ওয়াহাদানিতে পড়িতেছে। এই মুরাকাবায় খোদা তাআলার জাতের সহিত সালেকের এক বিশেষ প্রণয় সৃষ্টি হয়। দায়রায় হকিকতে মুসবির মুরাকাবা। এই দায়রা হইতে মহাব্বতে জাতে নূর প্রকাশ পায়। এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে বিশুদ্ধ মহাব্বতে জাতি নূরের উৎপত্তি স্থান হকিকতে মুসবি হইতে ফয়েজ আসিয়া আমার হায়াতে ওয়াহাদানিতে পড়িতেছে। দায়রায় হকিকতে মোহাম্মদীর মুরাকাবা। এই দায়রা মোহাব্বতে জাতি ও মাহবুবিয়াতে জাতির সমন্বিত ফয়েজানের উৎপত্তি স্থান। এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে মোহাব্বতে জাতি ও মাহবুবিয়াতে জাতির উৎপত্তি স্থান হকিকতে মোহাম্মদী হইতে ফয়েজান আসিয়া আমার হায়াতে ওয়াহাদানিতে পড়িতেছে। এই দায়রায় উন্নীত সালেকের সহিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশেষ প্রণয় সম্পর্ক সৃষ্টি হয়। দায়রায় হকিকতে আহমদীর মুরাকাবা। এই দায়রা বিশুদ্ধ মাহবুবিয়াতে জাতি নূরের উৎপত্তি স্থান। এখান হইতে জাতি মহাব্বতের প্রকাশ। এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে বিশুদ্ধ মাহবুবিয়াতে জাতি নূরের প্রকাশ স্থান হকিকতে আহমদী হইতে ফয়েজান আসিয়া আমার হায়াতে ওয়াহাদানিতে পড়িতেছে। দায়রায় হব্বে সিরফার মুরাকাবা। এই দায়রার মুরাকাবায় খেয়াল করিতে হয় যে হব্বে সিরফার ফয়েজ আসিয়া আমার হায়াতে ওয়াহাদানিতে পড়িতেছে। এই দায়রা জাত মতলক সংলগ্ন অতি নিকটবর্তী মাকাম। ইহা অপেক্ষা নিকটবর্তী মাকাম আর নাই। এই দায়রার নূর বিরঙ্গী। এমনিভাবে সালেক সমুদায় দায়রা অতিক্রম করিয়া খোদা তাআলার জাত পাকের নিকটতম দুই দায়রা মাবুদিয়াতে সিরফা ও হব্বে সিরফা হইতে উজুদ মাহবুব লাহুর কুতে নাজরিয়ার মাধ্যমে খোদা তাআলার পবিত্র জাতের দর্শন সান্নিধ্য ও জ্ঞান অর্জন করে, যাহা সমুদায় মুরাকাবার মাধ্যমে সালেকের সিদ্ধ হয়। এই পর্যন্ত উরুজ করিবার পরে কিছু সংখ্যক সালেক খোদা তাআলা সান্নিধ্যে থাকিয়া প্রেম সুধা পানে রত থাকেন। তাহারা আর দুনিয়ার দিকে ফিরিয়াও তাকান না। তাহারা সর্বক্ষণই মুরাকাবায় নিমগ্ন থাকিয়া খোদা তাআলার প্রেমের শরাব পানে বিভোর থাকেন। তাহারাই বেলায়েতে নবুয়তের সাজে সজ্জিত। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সাহেব কিমায়ে সাআদাত নামক কিতাবে হযরত আব্দুল্লাহ ইবনে খাফিক রহমতুল্লাহ আলাইহি সাহেবের জীবনের একটি ঘটনা তুলিয়া ধরিয়াছেন। ঘটনাটি হইল, আব্দুল্লাহ ইবনে খাফিক রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন যে আমি লোক মুখে শুনিতে পাইলাম সুর নামক শহরে একজন বৃদ্ধ ও একজন যুবক নীরবচ্ছিন্নভাবে মুরাকাবায় নিমগ্ন রহিয়াছে। আমি তথায় গিয়া দেখিতে পাইলাম তাহারা উভয় কিবলামুখী হইয়া মুরাকাবায় নিমগ্ন। আমি পরপর 3 বার তাহাদিগকে সালাম করিলাম। তাহারা একজনও আমার সালামের জবাব দিলেন না। আমি তাহাদিগকে আল্লাহর কসম দিয়া বলিলাম, আমার সালামের জবাব দিন। তখন যুবকটি মস্তক উত্তোলন পূর্বক বলিলেন, হে ইবনে খাফিক, পার্থিব জীবন অতি সংক্ষিপ্ত। তাহারাও আবার বেশিরভাগই গত হইয়া সামান্য অংশ মাত্র অবশিষ্ট আছে। পরমায়ুর এই সামান্য অংশ হইতে পারলৌকিক সৌভাগ্যের অধিকাংশই হাসিল করিয়া লও। হে ইবনে খাফিক, তোমাকে বড়ই উদাসীন ও বিঘ্ন সৃষ্টিকারী দেখিতেছি। তুমি আমাদিগকে সালাম করিবার কাজে ব্যাপৃত রহিয়াছ। নিজের আত্মকর্ম পর্যবেক্ষণ ও পরকাল চিন্তনে মশগুল হও না কেন? এতটুকু বলিয়া তিনি পুনরায় গ্রীবা নত করিয়া মুরাকাবায় নিমগ্ন হইলেন। আমি অতিশয় ক্ষুধার্ত ও পিপাসাতুর ছিলাম, কিন্তু তাহাদের অবস্থা দর্শন ও উক্তি শ্রবণ করিয়া আমার ক্ষুধা তৃষ্ণা উড়িয়া গেল। তাহারা উভয় নিজেদের অবস্থায় ও উক্তিতে আমাকে হতবুদ্ধি ও আত্মহারা করিয়া ফেলিলেন। আমি স্থিরভাবে দাঁড়াইয়া রহিলাম। পরিশেষে তাহাদের সহিত জোহর ও আসরের নামাজ সমাধা করিয়া নিবেদন করিলাম, অনুগ্রহপূর্বক আমাকে কিছু উপদেশ প্রদান করুন। তাহারা বলিলেন, হে ইবনে খাফিক, আমরা নিতান্তই বিপন্ন। উপদেশের উপযোগী ভাষাই আমাদের নাই। আমি তথায় 3 দিবস পর্যন্ত উপদেশ লাভের আশায় দাঁড়াইয়া রহিলাম। আমাদের 3 জনের মধ্যে কেহ কিছুমাত্র খাদ্য গ্রহণ করিলাম না।
এমনকি এক মুহূর্তের জন্য ঘুমাইলামও না। আমাদের মধ্যে কাহারও পেটে ক্ষুধা তৃষ্ণা এবং চোখে ঘুম ছিল না। অবশেষে আমি মনে মনে চিন্তা করিলাম, আমাকে কিছু উপদেশ প্রদানের জন্য আমি ইহাদিগকে আল্লাহ তাআলার কসম দিয়া দেখি, ফল কি দাঁড়ায়। ঠিক এমন সময়ে যুবক লোকটি মস্তক উত্তোলন পূর্বক বলিলেন, উপদেশ প্রাপ্তির জন্য এমন লোকের অনুসন্ধান করো, যাহাকে দেখিবা মাত্র তোমার মনে আল্লাহ তাআলার স্মরণ আপনা আপনি জাগিয়া ওঠে এবং আল্লাহর ভয় তোমার হৃদয়ে উৎপন্ন হয়, এবং সেই লোকটির আকৃতি প্রকৃতি ও বাহিরের অবস্থার ভাষায় যেন তোমাকে উপদেশ প্রদান করে, মুখের কথায় উপদেশ প্রদানের আবশ্যক না হয়। এই ঘটনা থেকে বোঝা যায় যে ওই বৃদ্ধ ও যুবক বেলায়েতে নবুয়তের দায়রায় থাকিয়া খোদা তাআলার প্রেম সুধা পানে রত ছিলেন। কিন্তু আরও এক শ্রেণীর সাধক আছেন, যাহাদিগকে মহান খোদা তাআলা নিজ সন্নিধান থেকে কামালাতে নবুয়তের সাজে সজ্জিত করিয়া হেদায়েতের দায়িত্বভার মাথায় দিয়া দুনিয়ার দিকে ঘুরাইয়া দেন আল্লাহ ভোলা মানুষদেরকে হেদায়েত করিবার জন্য। তাহারাই ওলি কামিল হিসেবে পরিচিত। উল্লেখিত ঘটনায় সাধক যুবক হযরত ইবনে খাফিককে উপদেশ গ্রহণের জন্য কামালাতে নবুয়তের সম্পদে সম্পদশালী ওলি কামিলের নিকটে যাওয়ার ইশারা দিয়েছেন। প্রাথমিক স্তরের মুরিদানদেরকে যে সমস্ত ফয়েজ হাসিলের জন্য মুরাকাবা করিতে হয় তাহার বিবরণ। খোদা প্রাপ্তির পথে যাত্রার শুরুতে খোদা তাআলা সে ব্যক্তিদেরকে নিম্নলিখিত বিভিন্ন সময়ে নিম্নবর্ণিত ফয়েজ সমূহ খেয়াল করিতে হয়। রাত্রে 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর রহমতের সময় শুরু হয়। রহমতের সময় মুরাকাবার হালতে বসিয়া রহমতের ফয়েজ এবং আনওয়ারে জিক্রে ইলাহির ফয়েজ খেয়াল করিতে হয়। ফজরের নামাজ শেষ করিয়া ফাতিহা শরীফ আদায় করিয়া 700 মর্তবা খতম শরীফ পড়িয়া হযরত মুজাদ্দেদ আলফিসানি রহমতুল্লাহ আলাইহি সাহেবকে নজরানা দিতে হয়। খতম শরীফ পড়িবার পূর্বে মুরাকাবার হালতে বসিয়া কৌতে এলাহিয়ার ফয়েজ খেয়াল করিতে হয়। জোহর ওয়াক্তের নামাজ সম্পন্ন করিবার পরে মুরাকাবায় বসিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস হব্ব ইশক মহাব্বতের ফয়েজ খেয়াল করিতে হয়। আসরের নামাজ আদায় করিবার পরে মুরাকাবায় বসিয়া তওবা কাবুলিয়াতের ফয়েজ খেয়াল করিতে হয়। মাগরিবের ওয়াক্তে 5 প্রকারের ফয়েজ ওয়ারিদ হয়। নব শিক্ষার্থীদেরকে মাগরিবের নামাজ আদায় করিয়া মুরাকাবা মুশাহেদার মাধ্যমে 5 প্রকারের ফয়েজ খেয়াল করিতে হয়। ক. হকিকতে তওবা কবুলিয়াতের ফয়েজ। খ. দোসরা দায়রা হইতে কুতে ইলাহিয়ার ফয়েজ। গ. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস হব্ব ইশক মহাব্বতের ফয়েজ। ঘ. আল্লাহ পাকের খাস হব্ব ইশক মহাব্বতের ফয়েজ। ও আনওয়ারে জিক্রে ইলাহিয়ার ফয়েজ। ঈশার নামাজের পর মুরাকাবায় বসিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রাতের ফয়েজ খেয়াল করিতে হয়। বর্ণিত বিভিন্ন রকমের ফয়েজ খেয়াল করিবার নিয়ম পদ্ধতি সংক্ষিপ্ত ওজিফা নামক পুস্তিকাতে আছে, তাই পুনরায় এখানে আর উল্লেখ করিলাম না। হে জাকিরান ও আশেকান সকল, তোমরা যদি খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল করিতে চাও তবে মুরাকাবা মুশাহেদা সহ তরিকতের যাবতীয় নিয়ম পদ্ধতি ঠিক ঠিক মতো প্রতিপালন করো। হর নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ রাখো, তবেই কল্যাণ। টিকা। ইসমুল জাহির আল্লাহ পাকের প্রকাশ্য নামসমূহ। ইসমুল বাতিন আল্লাহ পাকের গুপ্ত নামসমূহ। শরহে সদর প্রশস্ত সিনা। কৌতে নজরিয়া নজরের শক্তি।